ফাতান হাত্তা আদাকাল বুরুজুদিল কদিম। আমার ভাই, এই দুইটা আয়াতের মাধ্যমে কি বুঝলাম রে? কোথা থেকে অস্ত, আবার অস্ত থেকে উদয়, 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় নেই রে একটা গুনাহ করার জন্য। চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহও নেই, এরপরে তারে ভাঙ্গিয়া দুদকে দিব কেন? এ আমার দারাগাঁও এলাকার ভাই, বলুন প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পৃথিবীর বুকে একদল মানুষ, এরা সূর্যের পূজা করে। আপনারা কি বলেন, আছে না নাই? ভাই, যখন সূর্যের ভাঙ্গিয়া দুজকে দিবেন তখন তো মুসলমান একজনও থাকবে না। আর এখনের যুগে পৃথিবীর বুকে সূর্যের পূজক আছে না নাই? মুসলমান থেকে সংখ্যায় কম না বেশি? আরো বেশি। আদি যুগেও সূর্যের পূজক ছিল না ছিল না? ভাই, হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল, এই ফাঁকিটা একই জাতের কথা হয়েছিল। কি কথা? ওগো নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশ সম্পর্কে আপনার জানা নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই। যেমন ভাবে জনবল আছে, তেমন ভাবে ধনবল আছে, তেমন ভাবে বস্ত্রের বল আছে, কোন জিনিসেরই অভাব নেই। সেই দেশের ক্ষমতা একজন মহিলা, তিনি হলেন রানী বিলকিস। ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী, তেমন ভাবে বুদ্ধিমতী, সবই ঠিকঠাক, সেই দেশের সবকিছুই ঠিকঠাক, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। এ আমার ভাই বলুন,